আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন সিনেমা হলে যান ডলবি অ্যাটমস, সাউন্ড বার কিনতে যান ডলবি অ্যাটমস, আবার টিভি কিনতে যান সেখানেও ডলবি অ্যাটমস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডলবি অ্যাটমস আসলে কি? এটা কি সত্যি থিয়েটারের মতো 3D সাউন্ড দেয়, নাকি শুধু একটা লোগো, একটা মার্কেটিং ট্যাগ? তো আজকের ভিডিওতে আমরা খুব সহজ করে বুঝবো ডলবি অ্যাটমস আসলে কি জিনিস। ভিডিও শেষ হলে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার সেটআপে ডলবি অ্যাটমস ওয়ার্থ ইট কিনা। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। একটু ফ্ল্যাশব্যাক করি। প্রথমবার সারাউন্ডের সাউন্ড শুনে আপনার কেমন লেগেছিল? সাউন্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মাথার চারিপাশে একটা বাবল ক্রিয়েট করে। আমরা ভাবতাম এটাই তো আসল থিয়েটার সাউন্ড, কিন্তু বাস্তবে ট্রেডিশনাল সারাউন্ডের সাউন্ডের একটা লিমিটেশন ছিল। ডলবি অ্যাটমস আসলে সেই লিমিটেশনটা ভেঙে দিয়েছে। সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে 5.1 আর 7.1 কি। প্রথমে স্টার্ট করবো 5.1 সারাউন্ডেড সাউন্ড মানে কি। 5.1 শুনলে অনেকে ভাবেন যে 5টা স্পিকার প্লাস একটা সাবউফার। আসলে এটা ঠিক, কিন্তু একটা টুইস্ট আছে এখানে চ্যানেল আর স্পিকার এক জিনিস না। আমরা বাসায় হোম সেট আপ করতে গেলে 5.1 যখন ইউজ করি, এখানে 5 হচ্ছে ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, সেন্টার, সারাউন্ডেড লেফট আর সারাউন্ডেড রাইট, এই 5টা স্পিকার। আর 0.1 মানে একটা সাবউফার বেস দেওয়ার জন্য। বাট বাড়িতে সাধারণত এক চ্যানেলে এক স্পিকারই থাকে, আর থিয়েটারের সারাউন্ডেড লেফট চ্যানেলটা চালাতে বাম পাশে 8 থেকে 10টা স্পিকারও থাকতে পারে, কিন্তু সবগুলো একই চ্যানেলে সাউন্ড প্লে করে। মানে সমস্যা হলো যে বাম পাশে যত স্পিকারই থাকুক না কেন, সবাই একসাথে একই জিনিস বাজাবে। এখন আসি 7.1 মানে আরেকটু বড় সাইজ। 5.1 যা ছিল সবই আছে, সাথে 6 নাম্বারটা হচ্ছে রিয়ার লেফট আর 7 নাম্বারটা হলো রিয়ার রাইট। মানে এবার পেছনের দিকেও আলাদা চ্যানেল হলো, ফলে পেছনের দিকে ডিটেল বাড়ে। কিন্তু এখানে আবারও সমস্যা একই, যে রিয়াল লেফট চ্যানেলে যদি 3টা স্পিকার দেওয়া হয়, 3টাই একই সাউন্ড একসাথে বাজাবে। একটা মজার এক্সাম্পল দিই, ধরেন মুভিতে একটা হেলিকপ্টার সামনে থেকে উড়ে আপনার বাম পাশ দিয়ে পেছনে চলে গেল। তো ট্রেডিশনাল 5.1 অথবা 7.1 এর যা হয়, প্রথমে সেন্টার স্পিকারে শোনা যায়, তারপর লেফট ফ্রন্ট, তারপর লেফট সারাউন্ড, তারপর লেফট রিয়ার সারাউন্ড। একদম রিয়েল ফিল হয়, মনে হচ্ছে হেলিকপ্টার পেছনে চলে গেল। কিন্তু থিয়েটারে যখন লেফট সারাউন্ডে গেল, বাম পাশের সব স্পিকার একই সাউন্ড একসাথে বাজায়। কিন্তু এটা আসলে প্রিসাইজ প্লেসমেন্ট না। আর ডলবি অ্যাটমসটা কিন্তু এখানেই গেমটা বদলাই ফেলে। ডলবি অ্যাটমস প্রথমে যেটা যোগ করে সেটা হলো হাইট চ্যানেলস, মানে এখন আর সামনে পেছনে না, উপর আর নিচ থেকেও সাউন্ড আসবে। তো এটাকে ডিফাইন করা হয় ঠিক এভাবে: 5.1.2, 5.1.4, 7.1.2 এবং 7.1.4। লাস্টের নাম্বারটা দিয়ে বোঝায় উপরে কয়টা স্পিকার আছে। এখন ডলবি অ্যাটমস কিভাবে আলাদা? ডলবি অ্যাটমস প্রথমে আসে 2012 সালে ডিজনি পিকচারের ওই যে ব্রেভ সিনেমার সাথে। আপনাদের আশা করি মুভিটার কথা মনে আছে। এটা শুধু আরেকটা সারাউন্ড সাউন্ড না, এটা হচ্ছে সারাউন্ড সাউন্ডের নেক্সট স্টেপ। আমি যদি এক লাইনে বলি, তাহলে ডলবি অ্যাটমস হলো সেই সারাউন্ড সাউন্ড যেটা আপনি সবসময় ভেবেছিলেন আপনি পাচ্ছেন, কিন্তু আসলে পাচ্ছিলেন না। ধরেন কোনো ভিডিও দেখছেন আপনি, ডলবি অ্যাটমসে আপনার কাছে ফিল হবে যে বৃষ্টি আসলে সত্যি মনে হয় উপর থেকে বৃষ্টি পড়ছে। প্লেন বা হেলিকপ্টার মনে হবে একদম আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। থান্ডারবোল্ট মনে হয় আপনার একদম আকাশ থেকে আপনার আশেপাশেই পড়ছে। এই জিনিসগুলো কিন্তু আগে পসিবল ছিল না। ডলবি অ্যাটমসের আসল ম্যাজিক অবজেক্ট বেসড অডিও। এটাই ডলবি অ্যাটমসের সবচেয়ে বড় পার্থক্য। আগে সিস্টেমগুলো ছিল চ্যানেল বেসড অডিও, ডলবি অ্যাটমস হলো অবজেক্ট বেসড অডিও। একটা মৌমাছির এক্সাম্পল দিয়ে বোঝায় আপনাদের, যে ধরুন একটা মৌমাছি আপনার রুমের মধ্যে উড়ে বেড়াচ্ছে। তো ডলবি অ্যাটমসে এই মৌমাছির শব্দ আলাদা একটা সাউন্ড অবজেক্ট। সেটাকে যে কোনো স্পিকারে পাঠানো যায়, এক স্পিকার থেকে আরেক স্পিকারে, উপরে দিয়ে, নিচে দিয়ে অথবা চারপাশে। মানে প্রতিটা স্পিকার আলাদাভাবে কন্ট্রোল হয়। আগে যা ছিল একদম ইম্পসিবল। সাউন্ড এখন 3D স্পেসে বানানো যায়। ডলবি অ্যাটমসের সাউন্ডকে বলা হয় এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জি এক্সিস। মানে সাউন্ড এখন পুরো 3D জায়গায় বসানো যায়। ডলবি স্টুডিওগুলোতে সাউন্ড ডিজাইনাররা জয়স্টিক দিয়ে সাউন্ড মুভমেন্ট করে, একদম ভিডিও গেমের মতো। এটাই ডলবি অ্যাটমস। আচ্ছা, এখন অনেকে বলবেন যে ভাই, আমার বাসায় তো এত স্পিকার নেই, আমি ডলবি অ্যাটমস কিভাবে ফিল করবো? কোনো টেনশন নেই। আপনার বাসায় হয়তোবা 2টা স্পিকার, একটা সাউন্ড বার বা শুধু বিল্ট ইন টিভি স্পিকার আছে, কিন্তু বিশ্বাস করেন ডলবি অ্যাটমস তবুও কাজ করে। এখন সেটা কি হবে? এখানে ডলবি অ্যাটমস 2 ভাবে কাজ করে। এক হলো স্মার্ট অডিও প্রসেসিং এবং আরেকটি হলো সাইকো অ্যাকোস্টিক্স। মানে আপনার ডিভাইস যা পারে সেটার উপর ডিপেন্ড করে সাউন্ড অ্যাডজাস্ট হয়, ভার্চুয়াল সারাউন্ড ক্রিয়েট হয়। তাই দেখবেন সব জায়গায় ডলবি অ্যাটমস লেখা থাকে, লাইক টিভি, সাউন্ড বার, মোবাইল ফোন অথবা গেম কনসোল। আমার কাছে ডলবি অ্যাটমস সবচেয়ে বেশি ভালো লাগে গেমিং এ। এনিমি উপরে নিচে অথবা মুভমেন্ট নিয়ে খুব ক্লিয়ার বোঝা যায়, পেছন থেকে আসছে কিনা খুব সহজে আমি ক্যাচ করতে পারি। আর আশেপাশে এনভায়রনমেন্ট গুলো পুরো ফিল করা যায় ভাই। সবকিছু রিয়েল টাইমে পজিশনাল অডিও
অডিও দিয়ে পাওয়া যায়। আর ডলবি অ্যাটমস মিউজিকের কথা কি বলবো ভাই, মনে হয় লাইভ কনসার্ট দেখছি। মিউজিকের পুরো আলাদা আলাদা লেয়ার শোনা যায়। তো শেষ কথা বলতে চাই যে ডলবি অ্যাটমস শুধু একটা লোগো না, এটা সাউন্ড চিন্তার ধরন বদলে দিয়েছে। আপনার কাছে যত কম অথবা যত বেশি স্পিকারই থাকুক না কেন, ডলবি অ্যাটমস চেষ্টা করবে যে সাউন্ডকে আরো রিয়েলিস্টিক করে তুলতে। তো আশা করি আজকের এই টপিকটি আপনাদের সবারই ভালো লেগেছে। তো যদি আপনাদের টপিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।